কুইক, ফ্লেভারফুল অ্যান্ড টেস্টি, এই তিনটা শব্দ আমার খুব পছন্দের। ঝটপট তৈরি হয়ে যাওয়া মজাদার রেসিপিগুলো আমার খুব ভালো লাগে, কারণ এটা তাড়াতাড়ি হয়, বেশি সময় ব্যয় হয় না, খেতেও মজা হয়। সেরকমই একটা রেসিপি হচ্ছে থাই স্টার ফ্রাইড প্রন অ্যান্ড ব্রোকলি। চলো শুরু করা যাক রেসিপিটা। এর জন্যে ব্রোকলির সাথে আমি আরও কিছু সবজি ব্লাঞ্চ করতে দিয়েছিলাম, লাইক গাজর, জুকিনি আর বেবিকর্ন। তার মধ্যে ব্রোকলিটা দিলাম, দিয়ে সামান্য পরিমাণে আমি দিয়েছি হচ্ছে গিয়ে বেকিং সোডা, তাতে কালারটা ইনট্যাক্ট থাকবে। তারপর এটাকে তুলে ঠান্ডা পানিতে দিয়ে দিয়েছি কুকিং প্রসেসটা বন্ধ হওয়ার জন্যে। এখন গরম ওকে 2 টেবিল স্পুন তেল দিয়ে তাতে দিলাম 2 টেবিল স্পুনের মতো কুচি করা রসুন। রসুনটা হালকা ভেজে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি গোল গোল করে কেটে এর সাথে অ্যাড করে দিয়েছি। দেওয়ার পরে এটাকেও একটু সতে করে নিয়ে আমি দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো একেবারে ছাড়িয়ে ডিভেন করা। এইভাবে করে করে নিলে আপনার আগে থেকে প্রিপেয়ার করে রাখলে রান্নাটা হতেও খুব কম সময় লাগে। আর ব্লাঞ্চ করা ভেজিটেবল থাকলে তো ব্লাঞ্চিং টাইমটা বা কাটাকাটির সময়টাও লাগে না। ব্লাঞ্চিং টেকনিক জানতে চাইলে আরও অন্য ধরনের আপনি আমাদের ব্লাঞ্চিং টেকনিকের ভিডিওটাও দেখে আসতে পারেন। এরপর আমি এতে অ্যাড করেছি কিছুটা চেরি টমেটো, আমার গাছের ছিল তাই দিয়েছি, এটাও অপশনাল। অন্যান্য সবজিগুলোও অপশনাল। তার সাথে দিয়েছি ক্যাপসিকাম, দিয়ে ভালো করে সতে করলাম, করে কিছুটা লাল মরিচ দিলাম। লাল মরিচটা দিলে সুন্দর লাগে দেখতে ডিশটা, ওটা ট্রাই করবেন দেওয়ার। দেওয়ার পরে এটাকে ভালো মতো সতে করে এতে দিচ্ছি ফিশ সস। থাই রান্নার সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা ইনগ্রিডিয়েন্ট হচ্ছে ফিশ সস। 1 টেবিল চামচের মতো দিলাম। তার সাথে দিলাম হচ্ছে সয়া সস, 2.5 টেবিল স্পুনের মতো দিয়েছি। এখানে আমি লাইট সয়া সসটা দিয়েছি, সেটাতেও সল্ট আছে, ফিশ সসেও সল্ট আছে, এই জন্যে সল্টটা খেয়াল রাখবেন। এখানে আবার দিলাম হচ্ছে গিয়ে লাল মরিচের ফাঁকি, আর তার সাথে একটু পাপরিকা, আর দিচ্ছি অয়েস্টার সস 1 টেবিল চামচ। এগুলো দিয়ে এই তিনটার মিক্সকে থাই সস ট্রিনিটি বলা হয়, হ্যাঁ, স্টার ফ্রাইড ট্রিনিটি। আপনি থাই যে কোনো স্টার ফ্রাইডে এই তিনটা আপনাকে দিতেই হবে। তারপরে নামানোর আগ দিয়ে কিছুটা আমি পেঁয়াজ পাতা কেটে দিয়েছি। লবণ চেক করবেন, অবশ্যই চিনি দেবেন সামান্য, দিয়ে নামিয়ে পরিবেশন করবেন গরম গরম। এটা সাদা ভাতের সাথে সবচেয়ে বেশি ভালো লাগবে। তাছাড়াও আপনারা অন্যান্য পোলাও, থাই বা চাইনিজ স্টাইলের ফ্রাইড রাইসের সাথেও এটাকে মজা করে খেতে পারবেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এরকম ইজি রেসিপির জন্যে এবং অন্যান্য ভিডিওর জন্যে আমাদের সাথে থাকবেন। আমাদের যে পেজে আপনারা আছেন সেখানে সাবস্ক্রাইব বা ফলো করে, তাছাড়া লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের প্রতিটা কমেন্ট আমাদের জন্য খুবই জরুরি। থ্যাংক ইউ।